আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। যা পাচ্ছে তাই জ্বালিয়ে দিচ্ছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র থেকে বাদ যাচ্ছে না বিশ্বের কোনো মুনাফিক দেশ। এক এক করে তারা মুসলিম মুনাফিকদের ধরে ধরে তারপর শাস্তি দিচ্ছে, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে গাজায় গণহত্যা চালিয়েছে সেই সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরব কাউকেই ছাড় দিচ্ছে না। প্রতিনিয়ত কাতার সহ মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে ইরানের মিসাইল বৃষ্টি হচ্ছে। পাশাপাশি তারা দখলদারদের জেরুজালেম সহ তেল আবিব শহর সহ বিভিন্ন জায়গায় মিসাইল দিয়ে আক্রমণ চালাচ্ছে। ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ইরান। পশ্চিম জেরুজালেমে মুহুর্মুহুর বিস্ফোরণ। ইসরায়েলের জেরুজালেম শহরে হামলা চালিয়েছে ইরান। এছাড়াও পশ্চিম জেরুজালেমে ধারাবাহিক ও বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের ভয়ে দিকবিদিক ছুটি করছে এবং পালিয়ে যাচ্ছে। এরপর জানাবো, একদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যের 10 দেশে হামলা চালিয়েছে ইরান। ইরানের উপর মার্কিন ইসরায়েলি যৌথ সামরিক অভিযানের বা অপারেশন এপিক ফিউরির জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে ইরান। রাশিয়ান সংবাদ সংস্থা তাসের হিসাব অনুযায়ী একদিনের ব্যবধানে এখন পর্যন্ত ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অন্তত 10টি দেশ ইরানের এই প্রতিশোধমূলক হামলার কবলে পড়েছে। এদিকে লেবাননে বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ যোদ্ধারা ইরানের সঙ্গে যুদ্ধে সরাসরি ইরানের পক্ষ নেওয়ার পরই এবার হিজবুল্লাহদের লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এদিকে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চায় ডোনাল্ড ট্রাম্প। আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর ইরানের নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন বলে জানা গেছে। তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায় আর আমিও রাজি আছি। আমি তাদের সঙ্গে কথা বলবো বললেন মার্কিন গণমাধ্যমকে সাক্ষাৎকারে ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো, খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বললেন পুতিন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মৃত্যুর পর এক বিবৃতিতে পুতিন এই শোক জানিয়েছেন। তিনি বলেন যে কোনোভাবেই আসলে আমরা এই ধরনের হত্যাকাণ্ডকে সমর্থন করি না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের রকেট হামলা, ইরানের পশ্চিম জেরুজালেমে মুহুর্মুহুর বিস্ফোরণ। ইসরায়েলের জেরুজালেম শহরে রকেট হামলা চালিয়েছে ইরান। এছাড়াও পশ্চিম জেরুজালেমে ধারাবাহিক বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে যে কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া শনাক্ত করা হয়েছে। হুমকি রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছে একটি ইরানি রকেট সরাসরি জেরুজালেম শহরে আঘাত এনেছে। অবস্থায় জনগণকে শেল্টারে আশ্রয় থাকার অনুরোধ জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলের ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছে যে এখনও তাদের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে। এজন্য তারা পরিস্থিতি বুঝে ওঠার আগেই তারা
সেখান থেকে বিভিন্ন শেল্টারের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। তাদের এই কার্যক্রম এতটাই হতাশাজনক যে এখন তারা মধ্যপ্রাচ্যের শক্তিগুলোকে কোনোভাবেই মোকাবেলা করার সক্ষমতা দেখাতে পারছে না। এটি হচ্ছে বর্তমান ইসরায়েলের সর্বশেষ পরিস্থিতি। তাদের উপর একে একে হামলা চালাচ্ছে ইরান। এই কর্মসূচি চালিয়ে যেতে আসলে ইরানকেও বেগ পেতে হচ্ছে, কারণ ইরানের এই মুহূর্তে আর্থিক যে সমস্যাগুলি রয়েছে সেগুলোকে কাটিয়ে ওঠা একরকম অবস্থা খুবই খারাপ ইরানের জন্য। একদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যের ১০ দেশে হামলা চালিয়েছে ইরান। যা পাচ্ছে তাই ইরান জ্বালিয়ে দিচ্ছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু করেছে দখলদার এবং যুক্তরাষ্ট্র, সেই যুদ্ধের সমাপ্তি করবে ইরান। ইরানের পক্ষ থেকে এমনই ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে ইরানের পক্ষ থেকে আসলে বলা হয়েছে যে এই কার্যক্রম তারা চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত এই কার্যক্রমগুলো চালিয়ে যাওয়া যায়, অর্থাৎ ইরান যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধ জয়লাভ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা এই আক্রমণ চালিয়ে যাবে বলে এমনটাই জানানো হয়েছে। ইরানের পক্ষ থেকে এখনো বলা হচ্ছে যে আসলে সবকিছু এখন কোনোভাবেই যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেজন্য তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেসব মিত্ররাষ্ট্র রয়েছে, যেমন সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরবিয়া, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত সহ যেসব জায়গা জুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেসব জায়গাগুলোতে এক এক করে মিসাইল মেরে তারপর জ্বালিয়ে দিচ্ছে। সংযুক্ত আরব আমিরাত বা দুবাই শহর এর আগে এত বড় ধ্বংসযজ্ঞ কখনোই তারা দেখেনি। তারা যেভাবে খুশি যেভাবে চলার চেষ্টা করছে সেভাবে আসলে তারা চলতে পারছে না। তাদের উপর প্রতিনিয়ত ইরানের মিসাইল এসে অ্যাটাক করছে। এসব অ্যাটাকে তারা একরকম চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছে না। লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের যোদ্ধাদেরকে প্রতিহত করার জন্য এখন দখলদার বাহিনীগুলো লেবাননে এক এক করে বিমান হামলা চালাচ্ছে। তাদের এই হামলায় লেবাননের সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। লেবাননের বিভিন্ন জায়গায় এসব আক্রমণ করা হচ্ছে এবং হামলা চালিয়ে নিরীহ মানুষদের উপর দখলদাররা এই আক্রমণ চালিয়ে যাচ্ছে। তাদের এই আক্রমণে মোট কথা লেবাননে এখন অনেক বেশি ধ্বংসের মুখে পড়েছে। লেবাননের যোদ্ধারা ইতিমধ্যে এটি প্রতিরোধ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। লেবানন থেকে আরও জানানো হয়েছে যে লেবাননের যোদ্ধারা তারা ইরানের পক্ষ নিয়ে কাজ করবে এবং এই কার্যক্রম আসলে চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে তারা মূলত একরকম নতুন করে সবকিছু তৈরি করতে চায়। তারা এসব কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে মূলত নতুন করে আবারও লেবাননকে একটি সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে চায়। লেবানন কোনোভাবেই দখলদারদের পক্ষে কাজ করবে না। তারা সবসময় নিজেদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আগে দেখছে। তাই তারা চায় যে আসলে এই যুদ্ধে ইরানপন্থীরা জয়লাভ করুন। ইরানের সরকার যদি তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যেতে পারে তাহলে এটি মুসলিম বিশ্বের জন্য অনেক বড় ধরনের কার্যক্রমের দিকে নিয়ে যাবে। কোনোভাবেই আসলে লেবাননের এই নেতা কর্মীরা আসলে কোনোভাবেই চাইবে না যে দখলদারেরা তাদের জন্য বড় কোনো বাধা হয়ে দাঁড়াক, তাই তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প। এবার ব্যাপক পরিমাণ মার খেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে যে আমরা লেবানন কিংবা ইরানের যেসব যোদ্ধা রয়েছে তাদের সঙ্গে আমরা আলোচনায় বসতে প্রস্তুত। এ সময় তিনি আরও জানিয়েছেন যে আমরা আর এই সংঘাতকে বড় আকারে নিয়ে যেতে চাই না। চারিদিক দিয়ে যখন যুক্তরাষ্ট্রের পতন সন্নিকটে তখন আসলে তারা নতুন করে এই ফন্দি আটার কথা বলছে। তারা বলছে যে তারা নাকি আর এই যুদ্ধ চায় না, তারা এখন শান্তি চায়। এজন্য তারা ইরানের যে যোদ্ধা রয়েছে তাদেরকে এই যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে। তবে প্রকৃতপক্ষে আসলে বিষয়টি কোন দিকে যাবে সে বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত স্পষ্টভাবে কিছুই জানা যায়নি। সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রের যেসব ঘনিষ্ঠ মিত্র রয়েছে বা জালেম রয়েছে তাদের উপর যে ধরনের আক্রমণ করা হচ্ছে ইরানের পক্ষ থেকে, এগুলো তারা প্রতিহত করতে পারছে না। এজন্য তাদের প্রধান কাজই এই মুহূর্তে হচ্ছে তারা চায় যে এই যুদ্ধ বন্ধ করতে এবং এই যুদ্ধ বন্ধ করার মধ্য দিয়ে তারা আবারও পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার
ডাক দিতে চায়, কিন্তু তারা যে অশান্তির সৃষ্টি করেছে এসব বিষয় নিয়ে পশ্চিমারা কোনো কথাই বলছে না। মূলত তাদের উদ্দেশ্যই হচ্ছে ইরানকে একদম ধ্বংস করে দেয়া, ইরানের এই সম্পদগুলো লুটপাট করে নিয়ে যায়, এটাই তাদের মূল উদ্দেশ্য। এদের উদ্দেশ্য বোঝা অনেক কঠিন, কারণ এরা নিজেরা শুধু নিজেদের স্বার্থ নিয়ে কাজ করার জন্য মুসলিম রাষ্ট্রগুলোকে ভেঙে চুরে তারপর খান খান করে দিচ্ছে।